স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমাদের মেইন যেই টার্গেটটা সেটা হচ্ছে যে শুরুতে একটু সার্ভার অ্যাক্সেস আর হচ্ছে ডিবি কানেকশন ভেরিফিকেশন ইউজিং এমকিউএল এই রিলেটেড কিছু ডিসকাশন করতে হবে আর কি। যেহেতু আমরা এনোভিয়াতে কাজ করি, এনোভিয়ার সাথে কানেক্ট করে কাজ করতেছি, তো সেক্ষেত্রে আমাদের এমকিউএলটা প্রয়োজন। তো এই রিলেটেড কিছু ডিসকাশন হবে ইনিশিয়ালি। তারপর হচ্ছে আমরা কিভাবে স্কিমা ম্যাপিং ক্রিয়েট করতেছি, আর সেই স্কিমা ম্যাপিংটা কিভাবে আমরা কানেক্টর কনফিগারেশনে অ্যাড করে দিচ্ছি এবং সেটা কানেক্টর কনফিগারেশনের থ্রুতে কিভাবে ডাটা ফেচ করে নিয়ে আসে, এটা এই রিলেটেড ডিসকাশন করব। তারপর হচ্ছে আমাদের ডাটা মডেল ক্রিয়েশন অথবা ডাটা মডেল আমরা কিভাবে আপডেট করি। দেন হচ্ছে কনসলিডেশন সার্ভারে কি 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 ধরনের আপডেট দিতে হয় সেটা দেখাবো। তারপর হচ্ছে ডাটা ইন্ডেক্সিং অথবা ইন্ডেক্সিং কিভাবে করতে হয়। দেন হচ্ছে ডাটা ইন্ডেক্সিং বা ইন্ডেক্সিং এর পরে আমরা নরমালি ডাটা ভেরিফাই করি আর কি, আমাদের সার্চ এপিআই বা ইন্ট্রোস্পেক্ট যেই টুল দুইটা আছে এই টুল দুইটার থ্রুতে এটা শো করব। তারপর হচ্ছে ক্লাউড ভিউতে আপনার দুই ধরনের কোয়েরি ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি আছে, যেটা অফেন আমরা ইউজ করি আর কি আমাদের ভেরিফিকেশন অফ ডিফারেন্ট পারপাস। একটা হচ্ছে ইউকিউএল, একটা হচ্ছে ইউজার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে এক্সালিট লো লেভেল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ইএলএল শর্টলি যেটা বলা হয় আর কি। এটা ব্রিফলি একটু ডিসকাস করব এবং কিভাবে অ্যাকচুয়ালি আমরা একটা অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি ইউজ করতে পারি সেটা একটু ব্রিফলি এক্সপ্লেন করবো আর কি। তারপর হচ্ছে ইউআরএল ম্যানিপুলেশন। আমরা ইউআরএলে অ্যাকচুয়ালি ইউআরএল যেহেতু আমাদের মেইনলি অ্যাকচুয়ালি আমরা ক্লায়েন্ট এন্ড থেকে ক্লাউডফ্লোর সার্চ এপিআইতে অ্যাক্সেস করতেছি, তো মেইনলি আমরা ইউআরএলটা ম্যানিপুলেট করি আর কি আমাদের অ্যাপ্লিকেশনের বিভিন্ন রিকোয়ারমেন্টস অনুযায়ী আর কি। তো সেটা একটা বেসিক এক্সপ্লেনেশন থাকবে। আর ফাইনালি হচ্ছে আমরা শিডিউলার কিভাবে কনফিগার করি ক্লাউড ভিউতে, ডাটা অ্যাকচুয়ালি ফ্রম টাইম টু টাইম ইনোভিয়া থেকে ফেচ করে কিভাবে নিয়ে আসতেছে, সেটার শিডিউলারটা কিভাবে কনফিগার করি সেটা শো করবো আর কি। তো মোস্টলি এগুলি আজকে কভার করবো। যদি পসিবল হয় ফাইনালি আমি ডিপ্লয়মেন্টটা দেখাই দিব আর কি, কিভাবে আমরা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতেছি, তো যদি টাইম পারমিট করে আর কি, আর যদি সবাই অ্যাভেলেবল থাকে সেক্ষেত্রে আমি শো করতে পারি। তো আচ্ছা, ফার্স্টে সার্ভার অ্যাক্সেস যেটা, সেটা আমি একটু বলে নেই। সেটা হচ্ছে যে নর্মালি আমরা ক্লাউড ভিউটা যেই সার্ভারগুলিতে আমরা ইনস্টল করি, ফর এক্সাম্পল 773 কারেন্টলি আছে আমাদের, আরেকটা হচ্ছে 930 যেটা আমরা প্রোডাকশন পারপাসে ইউজ করতেছি। তো এই দুইটা সার্ভার আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করি আর কি। 930 এখনও সেইভাবে অ্যাকচুয়ালি ইউজেবল, মানে ইউজ করা হয় না, বা 773তে আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করতেছি এভরিডে। তো অনেক সময় দেখা যায় যে আমরা এই সার্ভার থেকে আমাদের ডিফারেন্ট এনভায়রনমেন্টে, এনোভিয়ার ডিফারেন্ট এনভায়রনমেন্টে অ্যাক্সেস দরকার হয়। ফর এক্সাম্পল 21x SIT অথবা 21x ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট অথবা সো অন অ্যান্ড সো ফোর্থ। সো এই সার্ভার রিলেটেড অ্যাক্সেসগুলো অ্যাকচুয়ালি আমরা হ্যান্ডেল করি না, ডেভেলপাররা হ্যান্ডেল করে না। এটা হ্যান্ডেল করা হচ্ছে এমএস টিম। ওদের কাছে খুব ডিটেলস ইনফরমেশন আছে সার্ভার রিলেটেড যে ইনফরমেশনগুলো। ইভেন ডাটাবেজ অ্যাক্সেসের ক্ষেত্রেও এএমএস আমাদেরকে হেল্প করে টাইম টু টাইম না, অল দ্য ওয়ে অ্যাকচুয়ালি। সো আমরা এই অ্যাক্সেস রিলেটেড যে কোনো ইনফরমেশন বা যে কোনো হেল্পগুলো এএমএস টিমের কাছ থেকে নিব। এএমএস টিম নর্মালি ভ্যালমেটের যে রিগার্ডিং পার্সন আছে তাকে ইমেলের থ্রুতে অ্যাকচুয়ালি অ্যাক্সেসগুলো রিকোয়েস্ট করে। তো তারপরে অ্যাক্সেসগুলো রিকোয়েস্ট করলে পরে ওই এন্ড থেকে আমাদেরকে অ্যাক্সেস কনফার্ম করা হয় আর কি। যদি অ্যাক্সেস দেওয়া হয় তো সেক্ষেত্রে অ্যাক্সেস কনফার্ম করে। আর হচ্ছে ডিবি কানেকশন ভেরিফিকেশনের জন্য যেটা আমরা 18x এর জন্য প্রিভিয়াসলি যেটা করতাম, তো নর্মালি আমি দেখাই দিই। এটা হচ্ছে 773তে আমাদেরকে আসতে হবে। আচ্ছা, আমাদের আমরা প্রিভিয়াসলি 18x এর জন্য যেটা করতাম সেটা আমি একটু দেখাই দিয়ে রাখি, কারণ এটা অনেক সময় হয়তো কানেকশন চেক আপের জন্য দরকার হইতে পারে। সেটা হচ্ছে এখানে আপনার ওডিবিসি ডাটা সোর্সেস নামে একটা অ্যাপ্লিকেশন আছে আর কি। তো এখান থেকে আমরা চাইলে ডাটাবেস কানেকশন চেক করতে পারি। হ্যাঁ, ঠিক আছে। এখানে আমাদেরকে এই যে কি টাইপের কানেকশন আমরা অ্যাড করতেছি, হ্যাঁ, সেটা দিয়ে এখানে কনফিগারেশন করা যায়। কনফিগারেশন করে তারপর টেস্ট করা যায়। ফর এক্সাম্পল আমি যদি বলি
এটা দিব, এখানে যে কানেকশন সোর্স দিতে হবে, তারপর এখানে সার্ভারটা সিলেক্ট করে দিতে হবে, তারপর নেক্সটে গেলে ক্রেডেনশিয়ালস লাগবে, দেন আমি টেস্ট করতে পারবো কানেকশনটা। সো অ্যাট দিস মোমেন্ট ফর্ম 21x অ্যাকচুয়ালি আমাদের এইভাবে আর কানেকশন চেক করার দরকার হয় না। হ্যাঁ, আমাদের ওই যে স্টুডিও মডেলিং যে প্ল্যাটফর্মটা আছে, সেখানে আমরা যেহেতু এনোভিয়াতে আমরা কাজ করি, এনোভিয়াতে ওই ম্যাট্রিক্স কনফিগারেশন ফাইলের মধ্যে আমরা অ্যাকচুয়ালি এটা কনফিগার করে দেই। এটা পরবর্তীতে আর কি অ্যাক্সেসিবল কিনা সেটা আমরা এমকিউএল এর যেই টার্মিনাল আছে সেটা থেকে আমরা টেস্ট করতে পারি যে অ্যাক্সেসিবল হয়েছে কিনা। এটার জন্য এই ওডিবিসি কানেকশনটা চেক করার দরকার নাই। তো এটার জন্য আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে আমাদের কারেন্টলি 21x এসআইটির জন্য এখানে ইনস্টল দেওয়া আছে হচ্ছে সি ড্রাইভে। যদি আমি যাই এখানে যে এনোভিয়া V6 আর 21x এর জন্য এখানে ইনস্টল দেওয়া আছে, আর 18x এর জন্য এই ডাইরেক্টরিটা অ্যাকচুয়ালি ইউজ করা হচ্ছে। তো 21x এ যাওয়ার পরে আমাদের এখানে তিনটা অ্যাকচুয়ালি ডাটা সোর্সের সাথে কানেকশন আছে। তো এটা প্রবাবলি আমি বলতে পারবো না এটা কোনটা। একটা হচ্ছে ওটিবিটা আছে আর একটা হচ্ছে 21x এসআইটির জন্য আছে। আমরা যদি ডাইরেক্টরিতে যাই, এখানে নর্মালি আপনার ম্যাট্রিক্স আর যেই ফাইলটা আছে এটা আমরা ভেরিফাই করব ফার্স্টে, যে এখানে আমাদের যে ক্রেডেনশিয়ালস গুলো আছে এটা প্রপার আছে কিনা। এখানে সার্ভার অ্যাড্রেস, তারপর হচ্ছে ডাটাবেস নেম, এগুলো ঠিক আছে কিনা, ইভেন এই ভার্সন গুলো, তারপর ক্রেডেনশিয়ালস এগুলো ঠিক আছে কিনা, এগুলো ভেরিফাই করব। তো ভেরিফাই করব তখনই যখন আমাদের কানেকশনটা প্রপারলি কাজ করবে না। আর কানেকশন টেস্ট করার জন্য আমরা এখানে যাব হচ্ছে আপনার এই Win64 এ, এখান থেকে করে যাব, এখান থেকে বিনে এখানে আমরা এমকিউএলটা এখান থেকে চালু করব। এতটুকু আসছে মানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এই 21x এসআইটি ডাটাবেসে অ্যাকচুয়ালি আমরা কানেক্ট করতে পারতেছি, আমাদের 773 থেকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি। যদি না পারতাম তাহলে এটা অ্যাকচুয়ালি ওপেন করতে পারতাম না। তো এটাই হচ্ছে বেসিক ভেরিফিকেশন এমকিউএল, যে আমাদের কানেক্টিভিটি ওকে আছে। তো ফার্দার ভেরিফিকেশনের জন্য আমরা এখানে কোয়েরি এক্সিকিউট করতে পারি। তো ওটা আমি পরে দেখাই দিচ্ছি। আমাদের কোয়েরি ফ্রম টাইম টু টাইম ওই ইন্ডেক্সিং স্কিমা ম্যাপিং প্রিপারেশনের আগে দিয়ে অ্যাকচুয়ালি এমকিউএল কোয়েরি এক্সিকিউট করতে হয়। তো সেটা আমি সাজেস্ট করব ডেভেলপারদেরকে যে আমাদের এই 773 সার্ভার বা এই যে সার্ভারগুলোতে যে এমকিউএল আছে এখান থেকে সরাসরি কোয়েরি এক্সিকিউট না করে স্পেসিফিক এনোভিয়া এনভায়রনমেন্টে গিয়ে যদি এমকিউএল কোয়েরি এক্সিকিউট করি, দ্যাটস মাচ বেটার। এটা যেহেতু এনভায়রনমেন্টের একটা সেটআপ, আমাদের মোটামুটি একটা প্রোডাকশন টাইপের একটা সেটআপ আছে, তো এখানে কোয়েরি করার কোনো দরকার নাই এত ইয়েতে এসে। সেটা নট গুড, অ্যাকচুয়ালি নট গুড প্র্যাকটিস। সো এটা একটা জিনিস। আর হচ্ছে স্কিমা ম্যাপিং ক্রিয়েশন। সো আমরা নর্মালি স্কিমা ম্যাপিং ক্রিয়েট করি হচ্ছে, আমাদের স্কিমা ম্যাপিংটা হচ্ছে XML বেসড। তো আমি লাস্ট দিন যে জিনিসটা দেখাইছিলাম সেটা হচ্ছে এই রিলেটেড ইনফরমেশন নাম্বার 1 এনোভিয়ার ক্লাউডভিউয়ের ইয়েতে পাওয়া যাবে, ওদের অফিসিয়াল ডকুমেন্টেশনে আছে, অথবা আমার যে সাপোর্টিং ডকুমেন্ট ওখানে আমি ব্রিফলি অ্যাকচুয়ালি দেখাই দিচ্ছি যে আসলে স্কিমা ম্যাপিং করতে হয়। তো আমি যদি এখানে যাই, এটা হচ্ছে ক্লাউডভিউ অফিসিয়াল ডকুমেন্টেশন সেকশন। এখানে আমরা পাবো হচ্ছে, যদি আমি এখানে এতে চলে যাই সরাসরি ওদের যে ড্যাশবোর্ডটা, এই ড্যাশবোর্ডের মধ্যে যে এখানে XML কনফিগারেশনের যে একটা সেকশন আছে, ওখানে আমরা কিছু ইনফরমেশন পাবো, রিলেভেন্ট ইনফরমেশন। এই যে স্কিমা ডাটা মডেল, এই কানেক্টর সেকশনে আমার ভিউটা একটু একটু বেশি ইয়ে। আচ্ছা, নর্মালি যে এখানে প্রপার্টি গুলো দেয়া আছে, প্রপার্টি এবং তাদের রিলেভেন্ট ডেসক্রিপশন গুলো এখানে অলরেডি দেয়া আছে। তো আমি সাজেস্ট করব ডেভেলপার যারা আছে তারা তাদের অ্যাভেলেবল টাইমে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি স্টাডি করবে। আচ্ছা, যাই হোক আমি এখন একটা এক্সাম্পল শো করতেছি আর কি, আমরা কিভাবে অ্যাকচুয়ালি স্কিমা ম্যাপিং ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আচ্ছা, এট দিস মোমেন্ট আমরা আমাদের এই কনফিগারেশন ফাইলটা রাখছি হচ্ছে আমাদের
ডাসো সিস্টেমের যেই ইনস্টলেশনটা আছে, সরি ক্লাউডভিউর যে ইনস্টলেশন ডাইরেক্টরিটা আছে, সেই ডাইরেক্টরিতে গিয়ে আমরা win-b64 ডাইরেক্টরির মধ্যে যেই ডাটা ডাইরেক্টরিটা ক্রিয়েট করি সেটার মধ্যে যাব। এখানে গিয়ে যে কনফিগ নামে একটা ডাইরেক্টরি থাকে, এই কনফিগে যাব। এই কনফিগের মধ্যে আমাদের হোল ক্লাউডভিউর যত কনফিগারেশন রিলেটেড এক্সএমএল ফাইল আছে সবগুলো যে এই কনফিগ ডাইরেক্টরির মধ্যে পাবো আমরা। এই যেমন হচ্ছে ডাটা মডেলস, কনসলিডেশন, কানেক্টর, এগুলো সবগুলোই আমরা ইউআই থেকে যেই কনফিগারেশন গুলো নিয়ে কাজ করি ক্লাউডভিউতে সবগুলো এক্সএমএল এর মধ্যে অ্যাকচুয়ালি ডাটাগুলো সেভ হয়। তো আমি সাজেস্ট করব এগুলো মানে আর্জেন্ট কোনো নেসেসিটি ছাড়া আমরা ম্যানুয়ালি অ্যাকচুয়ালি এখানে কোনো মানে হাত মানে কোনো মডিফিকেশন করব না। ইন কেস যদি করতে হয় তাহলে ডেফিনেটলি সেখানে ব্যাকআপ রাখতে হবে অরিজিনাল ফাইলটা। তো আমাদের কারেন্টলি যে রিকোয়ারমেন্টস নিয়ে আমরা কাজ করতেছি আপনার ক্লাউডভিউতে, তো সেখানে অটোমেশন এর একটা প্রয়োজন হচ্ছিল আর কি। তো সেক্ষেত্রে অটোমেশন পারপাসে অ্যাকচুয়ালি ইয়েগুলো আমরা মডিফাই করি ফর সাম রিজন, বাট সেটাও খুব সিকিউরড ওয়েতে করতেছি আর কি। দ্যাট মিনস অরিজিনাল ফাইল ব্যাকআপ রেখে এক্সিস্টিংটা শুধুমাত্র যেই নেসেসারি যেই এক্সএমএল ফাইলগুলো আছে সেই এক্সএমএল ফাইলগুলোকে মডিফাই করতেছি, তারপরে খুব রেস্ট্রিক্টেড ওয়েতে। দ্যাট মিনস আপনার সোর্স কোড থেকে আপনি চাইলেই সব অ্যাট্রিবিউট বা সবগুলো ম্যানিপুলেট করতে পারবেন না। সো এই জিনিসগুলো সিস্টেম ফাইল, যে কারণে হাত দিয়ে বা ম্যানুয়ালি অ্যাকচুয়ালি কোনো কারণ ছাড়া, প্রয়োজন ছাড়া ইয়ে করার দরকার নেই, মডিফাই করার দরকার নেই। এমনি লার্নিং পারপাসে হয়তো আমরা লোকাল মেশিনে যেগুলো ফাইল আমাদের দরকার সেগুলো আমরা কপি করে নিয়ে ওখানে স্টাডি করতে পারি, সেটা ডিফারেন্ট কেস, বাট এখানে কোনো চেঞ্জ দিব না। আর হচ্ছে আমাদের স্কিম ম্যাপিং ফাইলটা থাকে এখানে, আমরা এনোভিয়া একটা ফোল্ডার ক্রিয়েট করে নিছি, এটা কাস্টম ডাইরেক্টরি। এটা এনোভিয়া তে যেহেতু কাজ করতেছি সেহেতু এনোভিয়া একটা ফোল্ডার ক্রিয়েট করে নিছি। হয়তো ডিফারেন্ট সোর্সে যদি আমরা ডিফারেন্ট সোর্সের জন্য যদি স্কিম ম্যাপিং ক্রিয়েট করতাম সেক্ষেত্রে ডিফারেন্ট একটা ভেন্ডর নেম আমরা এখানে দিয়ে ফোল্ডার ক্রিয়েট করে নিতাম। আচ্ছা, সো এনোভিয়ার ভিতরে গেলাম, এখানে গিয়ে এই ফোল্ডারের মধ্যে আমাদের অনেক স্কিমা ম্যাপিং আছে, অবশ্যই সবগুলো ব্যাকআপ, মোস্ট অফ দা স্কিমা ম্যাপিং হচ্ছে ব্যাকআপ ফাইল এখানে। তো এখান থেকে আমাদের কারেন্টলি যেটা আছে সেটা হচ্ছে প্রোডাক্টস ক্লাসিফিকেশন পাথ, এটা হচ্ছে আমাদের কারেন্ট ইউজড স্কিমা ম্যাপিং ফাইল। সো আমি যদি এটা ওপেন করি, তো এটা হচ্ছে আমাদের বেসিক একটা এক্সএমএল স্কিমা ম্যাপিং ফাইল। এখানে আমি শুরু থেকে যদি একটু এক্সপ্লেন করি, আচ্ছা এটা একটু সমস্যা আছে, এটা মডিফাই হয়েছে ফর সাম রিজন। আমি যদি আমি একটা ব্যাকআপ ওপেন করি। আচ্ছা, এখানে ফার্স্ট থিং যেটা সেটা হচ্ছে যে আমাদের এখানে ভলসের একটা অপশন আছে। আমরা অ্যাকচুয়ালি কোন ভল্টটাকে এক্সক্লুড করতে চাই আমাদের স্কিম ম্যাপিং থেকে সেটা এখানে অ্যাকচুয়ালি ডিফাইন করে দিতে পারবো। তো আমরা বাই ডিফল্ট এটা এমটি রাখি, আনলেস আমাদের মেনশন করতে হবে যে এখানে কোনটা অ্যাকচুয়ালি আমরা চাই না। তো নরমালি এটা এমটিই থাকে। আর হচ্ছে নেমস আমরা সবগুলো ভল্টের কি কনসিডার করতেছি, এর জন্য এখানে অ্যাস্টেরিস্কটা আমরা ইউজ করতেছি। আচ্ছা, আর হচ্ছে আমরা এনোভিয়া রিলেটেড কাজগুলো নরমালি আমাদের দুইটা টাইপের উপরেই মোস্টলি হয়, একটা হচ্ছে বিজনেস অবজেক্ট টাইপ আর একটা হচ্ছে রিলেশনশিপ টাইপ। তো এখানে স্ক্যাম ম্যাপিং আমরা এই দুইটা টাইপকেই মোস্টলি ফোকাস করি, একটা হচ্ছে বিও টাইপ আর একটা হচ্ছে রিলেশনশিপ টাইপ। তো এই বিও টাইপের ফার্স্টে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে এখানে কিছু প্যারামিটার আছে আর অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটগুলো আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। ফর এক্সাম্পল, এটা হচ্ছে আপনার বিজনেস অবজেক্ট টাইপের নেম, যেটা অ্যাকচুয়ালি ডাটাবেসে যেই নেমটায় যেই নেমে আমরা পাবো এই বিজনেস অবজেক্টটাকে, সেটা হচ্ছে এটা। হ্যাঁ, তারপর হচ্ছে ইন্ডেক্স চাইল্ড টাইপস, আমরা যদি এটার কোনো চাইল্ড টাইপকে ইন্ডেক্স করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ট্রু করে দিব, হ্যাঁ, আদারওয়াইজ আমরা ফলস রাখবো। দেন হচ্ছে আমাদের ডাটা মডেল ক্লাস, যেটা ডাটা মডেল ক্লাসে আমরা যেই নেম দিয়ে এটা ম্যাপিং করবো সেটা এখানে আমরা ডিফাইন করি। এটা কাস্টম নেম ডেফিনেটলি, এটা যা ইচ্ছে তাই আমরা দিতে পারি, বাট মিনিংফুল দেওয়াটাই হচ্ছে বেটার। তো এখানে যেহেতু বিজনেস অবজেক্ট ইউআরএল, সো এখানে বিও আন্ডারস্কোর ইউআরএল দেওয়া হয়েছে। আর এই ডাটা মডেল ক্লাস নেমটা এটা হচ্ছে লোয়ার কেস লেটার হবে আর কি। এখানে আপনার আপার কেস লেটার অ্যালাউড না, এটা লোয়ার কেস লেটার হবে। আর হচ্ছে ইনক্লুডস এর মধ্যে আমরা এটা ইউআরএল রাখছি, এটাও কাস্টম ভাবে ডিফাইন করা যায় এই স্ট্রিংটাও। তো এই ইনক্লুডসটার মানে হচ্ছে যে আমি এই ইউআরএল
আইডেন্টিফায়ারের এগেইনস্টে যে অ্যাট্রিবিউট গুলো অ্যাকচুয়ালি ডিফাইন করতে চাই এই বিজনেস অবজেক্ট টাইপ বা যেই অ্যাট্রিবিউট গুলো নিয়ে আমি কাজ করতে চাই সেটার জন্য এটা ডিফাইন করা হয়েছে। আমি আসতেছি এটা আমরা কোথায় অ্যাকচুয়ালি এটা নিয়ে কাজ করতেছি আমি বলে দিচ্ছি। আর এখানে হচ্ছে একটা হোয়ার ক্লজ। আমরা এখানে নরমালি আপনার এমকিউএল কোয়েরি এখানে অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে যেটা বলা হয়েছে যে কারেন্ট নট ইজ ইকুয়াল টু প্রাইভেট, তার মানে হচ্ছে ফর এক্সাম্পল এটা হচ্ছে আই মিন ওল্ড একটা স্কিমা ম্যাপিং। সো আমি জানি না এটা কতটা ভ্যালিড হয়েছে এই কোয়েরিটা। যেটা এখানে যেটা মিন করতেছে সেটা হচ্ছে যে আমরা সেই ইউআরএল গুলোকেই কনসিডার করব যেগুলো স্ট্যাটাস প্রাইভেট না। ঠিক আছে, এটার মিনিং হচ্ছে সেটা। এখানে আমরা এমকিউএল কোয়েরি অ্যাকচুয়ালি অ্যাড করতে পারি। তো সিমিলারলি এখানেও আপনার প্রোডাক্ট লাইনের জন্য এখানে ডিফাইন করা হয়েছে বিজনেস সাবজেক্ট টাইপ প্রোডাক্ট লাইনের জন্য, মডেলের জন্য ডিফাইন করা হয়েছে। ইভেন রিলেশনশিপ টাইপের জন্য সেম ভাবে এখানে সিমিলার প্যাটার্নেই জাস্ট ডিফাইন করব আমরা। এখানে জাস্ট ট্যাগ নেমটা ডিফারেন্ট হবে। বিজনেস সাবজেক্টের জন্য বিও টাইপ, রিলেশনশিপ টাইপের জন্য রিলেশনশিপ টাইপ হবে। এটাই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, এবার আসি হচ্ছে আপনার এই যে ইনক্লুডসটা। তো ইনক্লুডসটা মানে হচ্ছে যে এখানে আমরা বিও ফিল্ডস এর মধ্যে এই সেকশনের মধ্যে এই যে এটাই হচ্ছে এই ইনক্লুডস এর এই আইডেন্টিফায়ারটা আমরা এখানে ইউজ করব। ইউজ করার পরে আমরা এই অ্যাট্রিবিউট গুলো এই টাইপের এই অ্যাট্রিবিউট গুলো নিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করতেছি। দ্যাট মিন্স আমাদের ইন্ডেক্সিং এর সময় এই ফিল্ড গুলো অ্যাকচুয়ালি ইন্ডেক্সিং হবে। স্কিমা ম্যাপিং আমরা এটাই ডিফাইন করে দিছি আর কি। তো আর এখানে একটু বলে নেই, এখানে নেম হচ্ছে এই নেমটা ইউজার ডিফাইন্ড কাস্টম। আপনি এটা বেসড অন আপনার রিকোয়ারমেন্টস বা আপনার এই ফিল্ড অনুযায়ী আপনি যেভাবে ডিফাইন করবেন এটা কাস্টম। সিলেক্টটা হচ্ছে এটা ডাটাবেজের এই অ্যাট্রিবিউট নেমটা বা প্রপার্টি নেমটা ডাটাবেজের যেই স্ট্রিং আছে সেই স্ট্রিংটা আমরা এখানে দিব এক্স্যাক্টলি সেম ওয়েতে। আচ্ছা, টাইপ আমরা কি টাইপের চাই। এখানে নরমালি আপনার আমি সোফার এখানে মোস্টলি স্ট্রিং নিয়ে কাজ করছি। স্ট্রিং আর ডেট থাকতে পারে, স্ট্রিং হতে পারে, ডেট থাকতে পারে, আর হচ্ছে প্র্যাগম্যাটিক নামে একটা টাইপ আছে সেটা হতে পারে প্র্যাগম্যাটিক। দ্যাট মিন্স আপনি যদি অ্যারে রিলেটেড কোনো অ্যাট্রিবিউট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে প্র্যাগম্যাটিক দিতে হবে। তো এই রিলেটেড ইনফরমেশনগুলো ডেফিনেটলি আপনি এখানেই পাবেন। এখানে যদি স্টাডি করেন এখানে অবশ্যই আছে। এখানে আমার এখানে ভিউটা অ্যাকচুয়ালি ভালো আসতেছে না ফর সাম রিজন, বাট আপনি এখানে এই সোর্স থেকে গিয়ে আমরা পাবো ইনফরমেশন। আচ্ছা, আর মোস্টলি স্কিমা ম্যাপিংটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে স্কিমা ম্যাপিং এ যদি আমরা প্রপারলি যদি স্কিমা ম্যাপিং করতে না পারি তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের আমরা ডিজায়ার্ড ডাটা পাবো না। ডিজায়ার্ড ডাটা না পারলে সো আমাদের রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হবে না। তো আমাদেরকে খুব কেয়ারফুলি এই স্কিমা ম্যাপিংটা ডিজাইন করতে হবে বা ডিফাইন করতে হবে অ্যাট্রিবিউট গুলো। তো নর্মালি এই বিজনেস সাবজেক্ট টাইপগুলো ডিফাইন করা খুবই ইজি। এটা জাস্ট আমরা যেসব অ্যাট্রিবিউট গুলো নিয়ে কাজ করতে চাই সেগুলো অ্যাট্রিবিউট নিয়ে আমরা এখানে ডিফাইন করতে পারি ইজিলি। বাট মোস্ট চ্যালেঞ্জিং জিনিস হচ্ছে এখানে রিলেশনশিপ টাইপগুলো নিয়ে কাজ করা। তো আপনাকে বা যেই কাজ করুক না কেন এই রিলেশনশিপ টাইপগুলো ফার্স্টে যেটা করতে হয় সেটা আর&ডি করতে হয়। এমকিউএল দিয়ে আমরা নর্মালি আর&ডি করি। তারপর হচ্ছে রিলেশনশিপ আইডেন্টিফাই করতে হয়। রিলেশনশিপ আইডেন্টিফাই করে তারপরে আমরা এখানে যে এই কোয়েরিগুলো বসাই। এখানে আমাদের অনেক কাস্টম কোয়েরি আছে। কাস্টম কোয়েরি বলতে সবই তো কাস্টম কোয়েরি এখানে মোস্টলি। বাট এখানে আপনাকে কোয়েরিটা আইডেন্টিফাই করতে হবে যেটা দিয়ে অ্যাকচুয়ালি প্রপার ডাটা, প্রপার ভ্যালু আমরা যেটা চাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশনের জন্য সেটা পেতে হবে। তো এইগুলো আর&ডি করতে হয় মোস্টলি। এই পার্টটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমি বলবো যে ডাটা ফেচ করে নিয়ে আসার জন্য বা যে ডাটা নিয়ে আমরা কাজ করতে চাই। ফর এক্সাম্পল আমি এখানে একটা কমপ্লেক্স কোয়েরি দেখাই। কমপ্লেক্স ঠিক না, আপনার জাস্ট রিলেশনশিপটা আইডেন্টিফাই করতে হবে আর কি এমকিউএল দিয়ে। সো ফর এক্সাম্পল আমরা এখন কারেন্টলি ক্লাসিফাইড আইটেম নিয়ে কাজ করতেছি মোস্টলি। তো ক্লাসিফাইড আইটেমের জন্য আমাদের এখানে ইনিশিয়ালি কিছু রিকোয়ারমেন্টস ক্লায়েন্ট দিয়ে দেয়। ফর এক্সাম্পল আমরা হার্ডওয়্যার প্রোডাক্ট নিয়ে কাজ করব, আমাদের প্রোডাক্ট টাইপ হইতে হবে হার্ডওয়্যার প্রোডাক্ট। তো সেক্ষেত্রে আমাকে বলে দিতে হবে যে আমরা শুধুমাত্র হার্ডওয়্যার প্রোডাক্ট দিয়ে ফিল্টার করতেছি বা সে এই হোয়ার ক্লোজের উপর বেস করে অ্যাকচুয়ালি ডাটা ইন্ডেক্সিং হবে। দ্যাট মিনস সে এই হার্ডওয়্যার প্রোডাক্টের বাইরে অন্য টাইপের প্রোডাক্টগুলো কনসিডারই করবে না ইন্ডেক্সিং এর জন্য। তারপর হচ্ছে আমি বলে দিলাম যে এন্ড এই যে টু টাইপ নট ইজ ইকুয়াল টু ডকুমেন্ট, মানে টাইপ ডকুমেন্ট হওয়া যাবে না। তারপর স্ট্যাটাস প্রিলিমিনারি হওয়া যাবে না। তারপর প্রজেক্ট বা কোলাবোরেটিভ স্পেস সার্ভিস ইন্টারনাল হওয়া যাবে না। এই যে কোয়েরিটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এর উপর বেস করে অ্যাকচুয়ালি সেই ইনিশিয়াল ডাটাগুলো সে ইন্ডেক্সিং করবে। আচ্ছা, এখানে একটা জিনিস তৈদার ইয়ে শুভঙ্কর, এখানে আপনারা যে এই যে টু ডট টাইপ বলছে এটা কি বুঝছেন কি? জি ভাই, আমি এটা বুঝছি।
এটা টু রিলেশনশিপের টাইপটা নেছে, মানে দুটো রিলেশনশিপ থাকে তো ভাই, এটা টু থাকে আর ফর্ম থাকে, এটা টু দৈত টাইপের। বুঝছেন হ্যাঁ জি ভাই। এটা টু মানে হচ্ছে কি আপনি যে যে অবজেক্টটার মধ্যে এখন আছেন বা যে কারেন্ট আইটেমটার ভিতরে আছেন তার প্যারেন্ট কে বোঝাচ্ছে বেসিক্যালি। তা কি আসি হ্যাঁ আচ্ছা ওটা ওই জন্য এটা হচ্ছে আপনার টু টাইপ হার্ডওয়্যার প্রোডাক্ট বলতে হচ্ছে হ্যাঁ আমাদের যে ক্লাসিফাইড আইটেম আছে সেই ক্লাসিফাইড আইটেমের আপনার টাইপ হচ্ছে হার্ডওয়্যার প্রোডাক্ট হতে হবে আর কি। আচ্ছা এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই হোয়ার ক্লজ ভাই গুলো ভাই টু টাইপ ফ্রম টাইপ, সো এটা আবার একটু বলেন। মানে কারেন্টলি সাপোজ আমি একটা অবজেক্টে আছি এবং টু টাইপ হলো হার্ডওয়্যার প্রোডাক্ট, সো আচ্ছা এখন এটা আপনাকে এমকিউএল কোয়েরি দিয়ে ভেরিফাই করতে হবে। হ্যাঁ এমকিউএল কোয়েরি দিয়ে আপনি ভেরিফাই করবেন, আপনার এটা অ্যাকচুয়ালি মেমোরাইজ করার কোনো দরকার নাই। আমি সাজেস্ট মানে করবো এটা মেমোরাইজেশনে যাবেন না, আমি এখানে বেসিক একটা এক্সাম্পল দেখাচ্ছি। ফর এক্সাম্পল আচ্ছা ঠিক আছে আমি মানে সিম্পলিফাই করি, আমাদের এত কমপ্লেক্সিটিতে যাওয়ার আসলে কোনো দরকার নেই। আমার এখানে আমি যাই দেখি আমাদের বেসিক কোনো ডেটা আছে কিনা। আচ্ছা ইভেন দেখাই দিচ্ছি। আচ্ছা আমি এখান থেকে এমকিউএল করে এক্সিকিউট করে আপনাকে দেখাইতেছি, সমস্যা নেই। রিলেশনশিপ এটা আমি আসতাম, আমি অবশ্যই দেখাই দিতাম একটা এক্সাম্পল, বাট যেহেতু চলে আসছে ডিসকাশনে এখনই দেখাই দিই। আচ্ছা আচ্ছা ফর এক্সাম্পল এখানে আমার আসলে আইডি মুখস্থ নাই। শুভঙ্করের কি টেস্ট কোনো ডেটা আছে ক্লাসিফাইড আইটেমের, আর ইভেন ওর তুই অ্যাপ্লিকেশন থেকে নিয়ে আসতে পারি। হ্যাঁ আমি দেখতেছি, আমি দেখি আমার টেক্সটে আছে। আচ্ছা এখানে এগুলো সবই তো মনে হয় ক্লাসিফাইড, এগুলো ক্লাসিফাইড আইটেম না? কোনটা ভাই? হ্যাঁ আমি একটা আইডি দিচ্ছি ভাই, এই যে এই আইডিটা এক্সপ্যান্ড করে দেখতে পারেন, ধরুন আমি একটা আইডি দিচ্ছি চ্যাটে। এই যে এটা হলো ভাই, এটা একটু এক্সপ্যান্ড করে দেখেন, এটা ডাটা থাকার কথা, এটা একটু দেখতে পারেন। আচ্ছা এক্সপ্যান্ড কোয়েরি দুই রকমের আছে, একটা হচ্ছে আমরা ওই যে উইথ রুটস টাইপের এক্সপেনশন কোয়েরি চালাই, তো ক্লাউড ভিউতে এত কমপ্লেক্স দরকার নাই। আমরা নরমালি আপনার যেটা করি আমরা সরাসরি এখানে যে ওটা দিয়েও করা যায় এটা দিয়েও করা যায় এক্সপ্যান্ড বাস। হ্যাঁ এখানে দিয়ে দিবেন এটা আইডি সিলেক্ট, তারপর হচ্ছে রেল। আপনি রিলেশনশিপ যদি জাস্ট এতটুকু যদি দেন তাহলে আপনার এখানে ফ্রম টু সবগুলো চলে আসবে আর কি। এখানে দেখাচ্ছে যে এই যে এটার জন্য আপনার এই যে ফর্মে আছে কি জেনারেল ক্লাস থেকে এটা আসতেছে, জেনারেল ক্লাস থেকে এই আইডিটা আসতেছে, তার মানে জেনারেল ক্লাসের ফর্মে হচ্ছে আপনার এইটা, ঠিক আছে? সরি জেনারেল ক্লাসের টুতে হচ্ছে এইটা, ঠিক আছে? আমরা যদি এটা নেই ফর এক্সাম্পল রেল ফ্রম ডট আইডি যদি আমরা নেই, অথবা আরেকটা জিনিস দিই ফ্রম ডট টাইপও যদি দিই, হ্যাঁ তাহলে আমি এখন এটা কপি করে নিলাম। জি ভাই এটা এমকিউএল এর ফ্রম আর টু। আচ্ছা আমি মনে করছি হয়তো অন্য কোনো না কনসেপ্ট না ফ্রম না না টু। ওইটা ওইটা না না আপনাকে ওইটা বলছিলাম। আপনি যেটা জিজ্ঞেস করতেছেন যে ফর্ম কখন টু কখন, সেটার পরিপ্রেক্ষিতে আমি দেখাচ্ছি। হ্যাঁ এই জেনারেল ক্লাসের টুতে হচ্ছে আপনার ওই ক্লাসিফাইড আইটেম, ঠিক আছে? এই যে আমি যদি এখন এক্সপ্যান্ড বাস এটা করি, একটা পেজ দেই, সিলেক্ট রেল টু আইডি, তারপর হচ্ছে টু ডট টাইপে রাখি, দেখছেন ওটার এগেইনস্টে টু অনেক। আইডি
এটার এগেনস্টে এই ক্লাসের আন্ডারে হয়তো আরো ক্লাস আছে, এই জন্য সবগুলো আসতেছে, বাট আমি এখানে ফিল্টারিং করতে পারবো আর কি, ডেফিনেটলি। ঠিক আছে, আপনি কি আমাকে ক্লাস দিছেন নাকি ইয়ে দিছেন, ক্লাসিফাইড আইটেম দিছেন শুভঙ্কর? হলো ক্লাসিফাইড আইটেমে দিছি, মানে জেনারেল ক্লাস টাইপের এটা, মানে ও ক্লাসিফাইড আইটেম। জেনারেল ক্লাস টাইপের। হ্যাঁ এটা জেনারেল টাইপ হলো জেনারেল ক্লাস ভাই। ও না, আমি ক্লাসিফাইড আইটেম চাচ্ছিলাম। ক্লাসিফাইড আইটেম ক্লাসিফাইড আইটেম তার মানে হচ্ছে আপনার প্রোডাক্টস তো ভালো প্রোডাক্টস, এই যে আমি সেজন্য বলতেছি যে আমার ক্লাসিফাইড আইটেম একটা পাবে। আর যাই হোক, এটা আপনারা অ্যাকচুয়ালি আর&ডি করে করে নেবেন, এটা অ্যাকচুয়ালি সেরকম কিছু না। হ্যাঁ জি ভাই, বুঝতে পারছি। এখানে ফর্ম টু বুঝতে পারবেন, এটা এমনিতেই এখানে কমপ্লেক্স, বাট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা এই ম্যাপিং এর মধ্যে প্রপারলি ডাটা দিচ্ছি কিনা। ঠিক আছে, ম্যাপিংটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এই হোয়ার ক্লজের উপর বেস করে আমার অ্যাকচুয়ালি ডাটাগুলো ইন্ডেক্সিং হবে। ডাটাগুলো সে এনোভিয়া থেকে ফেচ করবে ইনিশিয়ালি, ইন্ডেক্সিং তো পরে আমরা করি। তো আচ্ছা, এখানে আসলো, তারপর হচ্ছে আমরা এই যে ক্লাসিফাইড আইটেমের মধ্যে এই যে এই অ্যাট্রিবিউটগুলো আমরা কনসিডার করতেছি। ঠিক আছে, এখানে আমরা রিলেশনশিপ আইডিটাও নিছি, রিলেশনশিপ টাইপ দিছি, রিলেশনশিপ নেম, এগুলো জাস্ট আর&ডি পারপাস অ্যাকচুয়ালি অ্যাড করা। বাট মেজর যে রিকোয়ারমেন্টস অনুযায়ী যে অ্যাট্রিবিউটগুলো ক্লায়েন্ট অ্যাকচুয়ালি ফোকাস করতে বলবে, ফর এক্সাম্পল হচ্ছে আপনার মার্কেটিং নেম, তো তাহলে হচ্ছে আপনার এই যে ক্লাসিফাইড আইটেমের ওই রিলেশনশিপ থেকে আপনি 2 অ্যাট্রিবিউট দিয়ে মার্কেটিং নেম নিলে আপনি এই ক্লাসিফাইড আইটেমের অ্যাট্রিবিউট পাবেন। তারপর হচ্ছে এখানে আরো যদি আমি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, ফর এক্সাম্পল পোর্টফোলিও আইডি, ক্লাসিফাইড আইটেমের সাথে পোর্টফোলিও আইডির রিলেশনশিপটা আপনাকে জানতে হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল এটা একটা এক্সাম্পল হিসাবে আমি বলতেছি, ক্লাসিফাইড আইটেম থেকে আপনি কিভাবে অ্যাকচুয়ালি পোর্টফোলিও আইডি পাবেন। এই যে ফর এক্সাম্পল টু রিলেশনশিপ রোডম্যাপ টাস্ক থেকে ফ্রম গিয়া রিলেশনশিপ পোর্টফোলিও ফ্রম আইডি দিলে আমরা এটা পাবো। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনাকে আর&ডি করতে হবে, এটার কোনো ফর্মুলা নাই যে আমি আপনাকে বলে দিব। এটাই। আর তহিদ, এটা আসলে একটা সেন, বুঝছেন? এই যে টু ডট মানে কি, তার টু কে এবং তার সাথে সে কোন রিলেশনশিপে আছে এবং তার আবার ফ্রম কে, বুঝছেন? এগুলো হ্যাঁ ধরে হ্যাঁ হ্যাঁ মানে তার হ্যাঁ, হায়ারার্কিটা আর কি, হায়ারার্কিতে ধরে এবার টু ফর্মটা মানে তার হায়ারার্কি, তার প্যারেন্টস এটা আপনাকে ওইসব। এটা আপনাকে আর&ডি করে করে বের করতে হবে। এই যে দেখেন এখানে অনেক বড় বড় চেইন আছে, এই যে প্রোডাক্ট লাইন ডেসক্রিপশন। তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি একটু বলে রাখি, যেহেতু আমাদের ডিসকাশন পারপাসে আসছে, সেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে আমাদের দুইটা রিলেশনশিপ নিয়ে কাজ করতে হচ্ছে যেগুলো কোনো ডাইরেক্ট কোনো কানেকশন নাই। তো তখন আপনাকে যে ভাই যেটা বললো যে আপনাকে যে কোন টুতে আছে, কোন হায়ারার্কিতে কোনটা আছে, এগুলো ওইভাবে চেইনিং এর মাধ্যমে আপনাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো এটা এখন তো বলতে পারেন যে এটা আমরা এই ফাইলে কিউ বুঝবো, এটা আসলে এই ফাইলে না, এটা আপনি এমকিউএল করে কাজ করে আনে এখানে জাস্ট বসাই এক্স্যাক্টলি, দিবেন। আপনার ফার্স্ট কাজ হচ্ছে বুঝছেন? এমকিউএল এর মধ্যে। আমি এমকিউএল থেকে এটা ডাটা আনে এরপরে হ্যাঁ বসাই দিবেন। হ্যাঁ, আমি অলওয়েজ বলি, এটা আমি শুভঙ্করের সাথেও শেয়ার করছি, যে ডাইরেক্টলি এই ফাইলে মডিফাই করবেন না। আপনি যেই কোয়েরি 100% শিওর এমকিউএল দিয়ে এক্সিকিউট করছেন, যেটাতে ডাটা পাচ্ছেন, ওই কোয়েরিটা নিয়ে এসে এখানে বসাবেন, বা ওই ইনফরমেশনটা এখানে বসাবেন, বা ডাইরেক্টলি মানে কোনো ভেরিফিকেশন ছাড়া কোনো ডাটা এসকিউএল ম্যাপিং এর মধ্যে দিবেন না। অনেক সময় হয় কি, হ্যাঁ এটা আমি দেখছি, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যে আনওয়ার্কেবল কোনো একটা কোয়েরি আপনি বসাই দিলেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার কিন্তু ইন্ডেক্সিং কাজ করবে না, অনেক সময় ইন্ডেক্সিং ফেল করতে পারে। ঠিক আছে, সো এই জিনিসগুলো কেয়ারফুলি কাজ করতে হবে। তো এখানে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এটাই অ্যাকচুয়ালি মোস্ট, আমি বলবো যে কমপ্লেক্স পার্ট এই ক্লাউড ভিউতে কাজ করার জন্য, স্কিম ম্যাপিংটাই। হ্যাঁ, এটা ক্লাউড ভিউতে কাজ করার জন্য মেইন কাজ। হ্যাঁ, বুঝছেন? কোনো কোশ্চেন আছে কিনা তহিদ বা শুভঙ্করের? ও আরেকটা আচ্ছা। জিনিস আমি শেয়ার করি, আপনার কোশ্চেনের আগে আমি একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনি যখন রিলেশনশিপ টাইপ নিয়ে কাজ করবেন, সব সময় ট্রাই করবেন হচ্ছে যে একদম হায়ারার্কির নিচের লেভেল থেকে আস্তে আস্তে উপরে আসবেন, তাহলে আপনার জন্য অ্যাপ্লিকেশন লেভেলে কাজ করতে ইজি হবে। আমি যেটা মিন করতেছি সেটা হচ্ছে যে, ফর এক্সাম্পল আমি একটু ইয়েতে যাই, এক্সাম্পলটা দেখাই। এটা হচ্ছে 7
আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে রেল, আমাদের একটা রিলেশনশিপ আছে হচ্ছে রেল প্রোডাক্ট। আমি কিন্তু কনফার্ম হয়নি এটাই সেটা কিনা। ওল্ড অবশ্য অ্যাপ্লিকেশন আমার নিজেরও মনে নেই। রেল সফটওয়্যার আচ্ছা, এটা পাচ্ছি না। আচ্ছা, কনসার্ন হচ্ছে ফর এক্সাম্পল আপনি আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমি ট্রাই করি স্কিম ম্যাপিং থেকে ওই রিলেটেড কোন ইনফরমেশন যদি পাই আমি গ্রুপে শেয়ার করব। সেটা হচ্ছে ফর এক্সাম্পল রেল সাবটাস্কের মধ্যে আমরা নর্মালি যে জিনিসটা কনসিডার করি বা সাবটাস্কের মধ্যে যে জিনিসটা কনসিডার করি সেটা হচ্ছে যে আপনার সাবটাস্কের টাইপ। ঠিক আছে, সাবটাস্কের টাইপ কি কি থাকতে পারে? আমাদের এনওভিতে সাবটাস্কের টাইপ হচ্ছে আপনার মাইলস্টোন, গেট, টাস্ক, তারপর হচ্ছে ফেস এটসেট্রা। আচ্ছা, আপনি যদি ফর এক্সাম্পল প্রোডাক্ট থেকেও সাবটাস্কে অ্যাক্সেস করতে পারবেন, পোর্টফোলিও থেকেও সাবটাস্কে অ্যাক্সেস করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আপনি যদি পোর্টফোলিও থেকে সাবটাস্কে অ্যাক্সেস করেন, সেক্ষেত্রে আপনি ওই এপিআই লেভেলে বা সার্চ ডকুমেন্টের মধ্যে যে ডাটাটা পাবেন সেটা পাবেন হচ্ছে যে এরকম। ফর এক্সাম্পল আপনি সাবটাস্ক টাইপ দিয়ে এই যে এরকম ইনফরমেশন পাবেন, দিলেন সাবটাস্ক টাইপ, এটার এগেনস্টে আপনার ধরেন যে আউটপুট থাকবে এরকম মাইলস্টোন, তারপর হচ্ছে মাইলস্টোন, গেট, টাস্ক, এরকম। ঠিক আছে, আবার আমি এটা একটু ডিফারেন্ট ফাইলে নেই, একটু বোঝানোর চেষ্টা করি প্রপারলি। আবার যদি মনে করেন আবার ওই একই ইন্ডেক্সের মধ্যে এইটার জন্য ধরেন সাবটাস্কের আইডি থাকবে হচ্ছে সাবটাস্কের ধরেন মাইলস্টোনের জন্য আইডি হলো 01, টাস্কের আইডি ধরেন সামথিং এলস 012, গেটের আইডি এটার আইডি ধরেন এরকম XYZ। প্রবলেম হচ্ছে সাবটাস্কের যে ডেসক্রিপশনটা থাকবে, হয়তো আপনাকে সাবটাস্কের ডেসক্রিপশন নিয়ে কাজ করতে হতে পারে আপনার অ্যাপ্লিকেশনে, ডেসক্রিপশনও থাকবে এরকম। ধরেন মাইলস্টোনের জন্য ডেসক্রিপশন দেওয়া আছে টেস্ট, গেটের জন্য ডেসক্রিপশন দেওয়া আছে টেস্ট গেট, তারপর টাস্কের জন্য একটা ডেসক্রিপশন দেওয়া আছে সামথিং XYZ। ঠিক আছে, এখন সমস্যা হচ্ছে আপনি যখন আপনার অ্যাপ্লিকেশন থেকে এই ডকুমেন্টটা ইউজ করবেন বা এই ডকুমেন্টের ডাটাগুলো ফেচ করে নিয়ে আসতে পারবেন, আপনি দেখেন এখানে একটা বিশাল প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এই ডেসক্রিপশনে কোন ডেসক্রিপশনটা, ইভেন আপনার মনে করেন যে মাইলস্টোনের জন্য ডেসক্রিপশন অনেক বড়, এরকম স্পেস দেওয়া আছে। ঠিক আছে, আবার গেটের জন্য এখানে টেস্ট গেট ডেমো, মনে করেন যে এটা হচ্ছে মাইলস্টোনের ডেসক্রিপশন, এটা হচ্ছে আপনার গেটের ডেসক্রিপশন, এটা হচ্ছে টাস্কের ডেসক্রিপশন। আপনি এটা কিভাবে আন্ডারস্ট্যান্ড করবেন যে আমার মাইলস্টোনের ডেসক্রিপশনই এটা এতটুকু? এটা কিভাবে আইডেন্টিফাই করবেন? এটা অনেক টাফ না? এটা অনেক ডিফিকাল্ট। তো এই জন্য সবসময় ট্রাই করবেন, যদি এই রিলেটেড সিনারিও গুলো আসে, এই রিলেটেড রিকোয়ারমেন্টস আসে, এটা আপনাকে আগেই আন্ডারস্ট্যান্ড করতে হবে। আন্ডারস্ট্যান্ড করার পর যেটা সবসময়, তাহলে আপনার কি হবে, আমি পোর্টফোলিও দিয়ে এই রেল সাবটাস্কটাকে পাবো না বা সাবটাস্কটাকে খুঁজবো না, আমি সাবটাস্ক দিয়ে পোর্টফোলিওকে খুঁজবো। তার মানে আমি নিচের লেভেল থেকে উপরের লেভেলে যাব, আমার ম্যাপিংটা হবে এরকম। ঠিক আছে, আমি যে সাবটাস্ক থেকে আমি এখন মনে করেন যে সাবটাস্কের মধ্যে আমি সবগুলো রিলেশনশিপ পাবো, বের করছি। ফর এক্সাম্পল প্রোডাক্টের রিলেশনশিপ বের করলাম,
পোর্টফোলিও মার্কেটিং এর রিলেশনশিপ বের করলাম, প্রোডাক্ট লাইনের রিলেশনশিপ বের করলাম, প্রজেক্টের রিলেশনশিপটা বের করলাম এটার থ্রুতে, তাহলে আমার কি হইলো যে আমার এটা নিয়ে যে চিন্তা করতে হবে না। তাহলে আমি এই যে একটা সাবটাস্কের জন্য আমি একটা ডেসক্রিপশনই পাবো, আবার একটা সাবটাস্কের জন্য ধরেন মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে, তো তাহলে সেক্ষেত্রে মাল্টিপল ডকুমেন্ট জেনারেট হবে। ঠিক আছে, আমি এই এক্সাম্পলটা আমি সার্চ এপিআই থেকে আপনাদেরকে দেখা দিব কোয়েরি করে। ঠিক আছে, একটু হোল্ড অন, এটা খুব ক্লিয়ারলি আমি বুঝিয়ে দিই। আচ্ছা, আমি একটা কথা বলি এখানে, এই তহিদ হাসান ডকুমেন্ট, এই যে আশিক বারবার বলতেছে ডকুমেন্টটা কিন্তু কোনো ওই ফাইল না কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ক্লাউড ভিউ ডকুমেন্ট বেসড স্টোরেজ মেইনটেইন করে। দ্যাট মিন্স হচ্ছে অনেকটা আপনারা যদি মঙ্গোডিবি বা আপনার কাসান্দ্রা বা এই ধরনের ডকুমেন্ট বেস যেই ডাটাবেস গুলো আছে, নোএসকিউএল আর যেগুলো রিলেটেড যদি আইডিয়া থাকে তাহলে বুঝতে পারবেন যে ওখানে অ্যাকচুয়ালি আমাদের ডাটাগুলো ডকুমেন্ট হিসেবে সেভ হয়। এখানে যে এই যে কালেকশন অফ ডাটা, এখানে ভাই ডকুমেন্ট, হ্যাঁ ভাই এখানে ডকুমেন্ট মানে একটা রো বোঝাচ্ছে, মানে রো ডাটাটা বোঝাচ্ছে। মানে ভাই যেটা বললো মঙ্গোডিবি, তারপর ইলাস্টিক সার্চেও এটা ইউজ করা হয়, এই যে ডকুমেন্ট। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা মানে একটা রো বোঝাচ্ছে, একটা টেবিলে ডাটাবেসে যে ডাটাটা আছে একটা রো হলো ডকুমেন্ট হিসেবে ধরে, মানে এইগুলো ইলাস্টিক সার্চ বা নোএসকিউএল। তারপর এই যে এখন আমরা এখানে যে ইনোভিয়া যে ডাটাবেসটা, যেমন ডাটাবেসের ক্ষেত্রে আপনি কোথাও পাবেন সে ডাটাবেসে কুইরি করে বা যাই করে সে কি করে, সে রিটার্ন করে কি রেজাল্ট সেট। তো ওর ক্ষেত্রে ওটা হচ্ছে রেজাল্ট সেট, এর ক্ষেত্রে হচ্ছে সবসময় হচ্ছে আপনার ডকুমেন্টস লিস্ট অফ ডকুমেন্ট। ঠিক আছে, মঙ্গোডিবিও সেম ডকুমেন্ট নিয়ে কাজ করছে এরকম আর কি, বুঝছেন তহিদ? হ্যাঁ জি ভাই। আর ভাই ওই একটু আগে যেখানে ছিলাম ফর্ম 2, ওইখানেও তো বোধহয় নট ইকুয়াল ডকুমেন্ট এরকম কিছু একটা দেখছিলাম। সো এই ডকুমেন্ট তো ইনোভিয়েট ডকুমেন্ট টাইপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে ইনোভিয়েট ডকুমেন্ট টাইপ। হ্যাঁ ঠিক আছে, ওটা ডিফারেন্ট। ওটা হচ্ছে ডকুমেন্ট হচ্ছে আপনার ডিফারেন্ট, মানে ডকুমেন্ট আমরা ফাইল, ওই ডকুমেন্টের মধ্যে ফাইল থাকতে পারে, বাইনারি ফাইল থাকতে পারে, অবজেক্ট একটা। আর এটা হচ্ছে ডকুমেন্ট বলতে একটা মানে যেটা বললো শুভঙ্কর যে কাইন্ড অফ রেকর্ড। হ্যাঁ এক্স্যাক্টলি, রেকর্ড। ওকে ভাই আমরা একটা কোশ্চেন ছিল ভাই, এই যে আমরা যে এক্সএমএল এ যে ডিজাইনটা করতেছি ভাই, এটা কি আমরা কি ভাই জেসন এ কোনো কনফিগার করতে পারি? ধরেন এখন তো ধরেন এক্সএমএল গুলো জেসন ইউজ করে ভাই, এটা কিউরিওসিটি থেকে প্রশ্ন করছে। না, obviously at this moment cloud view শুধুমাত্র XML সাপোর্ট করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, at this moment cloud view XML সাপোর্ট করে। ইন ফিউচারে হয়তো আসলেও আসতে পারে, বাট আচ্ছা আচ্ছা ঠিক বুঝতে পারছি। এই হচ্ছে মানে বেসিক XML কনসেপ্ট আর কি, স্কিমা ম্যাপিং কনসেপ্ট। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা এটা স্টাডি করেন, ট্রাই করেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমরা বসবো আর কি এটা নিয়ে ফার্দার। আচ্ছা, এখন হচ্ছে স্কিমা ম্যাপিং আমরা ধরেন প্রিপেয়ার করলাম, করার পরে আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে আমরা একটা কানেক্টর কনফিগার করব। তো নরমালি আমরা যেটা করি, আমাদের ফার্স্টেই হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কনসোলে যাইতে হবে। ওখানে আমরা এখান থেকে যে অ্যাডমিন কনসোল থেকে আমরা এই যে কানেক্টর সেকশনে যাব। এখানে কানেক্টর সেকশন থেকে বাই ডিফল্ট কানেক্টর থাকবে না, অবশ্যই আপনার ক্লাউড ইনস্টল দেওয়ার পরে। বাট তখন আমরা এখানে যে অ্যাড কানেক্টর দিয়ে নিব। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা কানেক্টর ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এখানে ক্রিয়েশন মোড নিউ দিলাম। এখানে যে টাইপটা আছে, এখানে বাই ডিফল্ট ক্লাউড ভিউ থেকে যে টাইপগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু আপনাদের যে এনোভিয়া ইআর বা এনোভিয়া V6 এগুলো পাবেন না। ঠিক আছে, এই এনোভিয়ার সাথে কানেক্ট করার জন্য আমাদের দরকার হচ্ছে প্লাগইন। তো সেক্ষেত্রে আমাদেরকে প্লাগইনগুলো দিতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের 21x এর জন্য এই প্লাগইন। এগুলো ইনস্টলেশন, ক্লাউড ভিউ ইনস্টলেশনের পর এই প্লাগইনটা দিয়ে দিবেন। ঠিক আছে, আর জানার দরকার নাই। এগুলো ক্লাউড ভিউ ডাসল সিস্টেম থেকেই আপনাকে দিয়ে দিবে, ভার্সন স্পেসিফিক, এগুলো আপনি দিয়ে দিবেন ফার্স্টেই। তো এটা হচ্ছে 21x এর জন্য। 18x এর জন্য ডিফারেন্ট ছিল প্লাগইনগুলো। সবগুলো প্লাগইন আমি নেক্সট ক্লাউডের মধ্যে অ্যাড করে দিছি আর কি, আমাদের সব প্লাগইন আছে ওখানে। আচ্ছা, এটা একটা। তো আমি এখন একটা ধরেন বেসিক একটা কানেক্টর ক্রিয়েট করি। বেসিক কানেক্টর ধরেন এখানে অ্যাড কানেক্টর দিলাম, এটা ধরেন ডেমো কানেক্টর হইতে পারে, সমস্যা নেই, এটা যে কোনো কেস হতে পারে। এখানে আমি দিলাম এনোভিয়া V6। আর এখানে পুশ টু PAPI সার্ভার, পাপি সার্ভার, এটা আমি আগেও বলছি। সেটা হচ্ছে যে আমাদের টার্গেট থাকবে হচ্ছে কনসলিডেশন সার্ভার, নট বিল গ্রুপ।
বিল গ্রুপে গেলেও কিন্তু সেটা কিন্তু ইন্ডেক্সিং সার্ভার পাবে না, আমাদেরকে কনসলিডেশন সার্ভারে পুশ করতে হবে। আবার বিল গ্রুপ থেকেও পাবে, বাট সেটার জন্য আমাদের কনফিগার করতে হবে। ওই কনফিগারেশনটা অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার দরকার না, এটা মাচ কমপ্লেক্স অ্যাডভান্স লেভেলের। সো আমরা কনসলিডেশন সার্ভারে পুশ করে দিব আমাদের ইনফরমেশনগুলো। তো এখানে বেসিক কিছু কনফিগারেশন আছে। ফার্স্টেই হচ্ছে আমাদের এই কানেক্টিভিটি কনফিগারেশন। সো আমরা কানেক্টিভিটিটা ফর এক্সাম্পল যেহেতু আমরা অ্যানোভিয়াতে কাছে 20 যেই ইনস্ট্যান্সের সাথে আমরা কানেক্ট করতে চাই আমাদের এই কানেক্টরটা, সেটা এখানে সেই ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। সো আমি যদি আমি ফর এক্সাম্পল এটা আমি নিলাম, এই ইনফরমেশনগুলো এমএস টিম আমাদেরকে ডেভেলপারদেরকে অ্যাকচুয়ালি প্রোভাইড করবে। সো আমি ধরেন এটাকে কানেক্ট করতেছি, এখানে আমরা চেকবক্স দিয়ে দিব লোকাল কনটেক্সট, আর এখানে ক্রিয়েটর যে পাসওয়ার্ড এমকিউ এর জন্য যে পাসওয়ার্ড সেটা, আর এখানে হচ্ছে আমাদের সেই স্ক্যাম ফাইলের পাথটা থাকবে আর কি। তো এই যে এই ডাটা :/, এই এতটুকু মিন করে হচ্ছে যে এতটুকু এই পাথটুকু, ওটা আমাদের চেঞ্জ করার দরকার। ওই পাথটুকু মিন করে হচ্ছে যদি যাই এই যে এতটুকু মিন করতেছে এটা ওই পাথটুকু, ঠিক আছে? এটা আমাদেরকে কপি করে নিয়ে গিয়ে বসানোর দরকার নেই, এরপর থেকে আমরা বসাবো কনফিগ, তারপর হচ্ছে এনোভিয়া, তারপর হচ্ছে আমাদের ফর এক্সাম্পল এই যে এটা, ঠিক আছে? এখানে আমরা সেম জিনিসটাই নিয়ে যাই। আমাদের এনোভিয়া আছে, এটার জন্য আমরা এটা দিলাম, দেওয়ার পর আমরা অ্যাপ্লাই করলাম। আরও কনফিগারেশন আছে, তো ইনিশিয়ালি আমরা এটা অ্যাপ্লাই করে নিই আগে, দেখি কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, এটার পরে আমরা এখানে যে চেক কনফিগ করতে পারবো, যে আমরা যেখানে কনফিগারেশন করলাম কনফিগারেশন ঠিক আছে কিনা এখানে চেক করতে পারবো, যে কনফিগারেশন সাকসেসফুলি অ্যাপ্লাইড, কনফিগ ইজ ওকে। আচ্ছা, এখন আমাদেরকে যে জিনিসটা এনশিওর করতে হবে, আমরা তো এমকিউএল ইনস্টলেশনটা দেখে আসছি, বা এমকিউএল প্রপারলি আপনার 773 থেকে আপনার 21x SSID ডাটাবেজে কানেকশন পাচ্ছে কিনা সেটা আমরা দেখে আসছি হচ্ছে স্টুডিও প্ল্যাটফর্ম থেকে। এখান থেকেও আমাদেরকে ভেরিফাই করতে হবে যে আমাদের এই ইনস্ট্যান্সের সাথে অ্যাকচুয়ালি ওই এমকিউএলটা প্রপারলি কনফিগারেশন হয়েছে কিনা। তো তার জন্য আমরা এখানে যে চেক কানেক্টিভিটিটা ক্লিক করব। যদি কানেকশন সাকসেসফুল না হয় সেক্ষেত্রে আমাদের হবে, এখানে এরর শো করবে। আর যদি কানেকশন সাকসেসফুল হয় সেক্ষেত্রে ওকে থাকবে, কানেক্টিভিটি ইজ ওকে। বাট এখানে একটা ইনফরমেশন অ্যাকচুয়ালি মিস হয়ে গেছে, আমি এটা বলতে হবে ডেফিনেটলি। এই কানেকশন চেক করার আগে আমাদেরকে এখানে কিছু জিনিস ভেরিফাই করতে হবে। ফর এক্সাম্পল এই যে ডিপ্লয় কানেক্টর, তারপর হচ্ছে কানেক্টর সার্ভার, পুশ এপিআই, এগুলো এরকম থাকবে। আর হচ্ছে এখানে আমরা বাই ডিফল্ট এই দুটো আনচেক থাকে, প্রোফাইল পুশ অপারেশনস, এটা আমরা চাইলে এটা অপশনাল, এটা দিতে পারি নাও পারি, বাট ফোর্স ইন্ডেক্সিং আফটার স্ক্যান এটা আমরা দিয়ে দিব, ঠিক আছে? এটা দরকার হচ্ছে আমাদের যখন আমরা শিডিউলারের থ্রুতে আমাদের স্ক্যানিং বা ইন্ডেক্সিং হয় সেক্ষেত্রে আমাদের এটা লাগবে। আচ্ছা, এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে এখানে অপারেশনে এখানে আমরা শিডিউলার সেট করে দিতে পারি, এটা আমি পরে আসতেছি, বাট তার আগে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটা আমি বলে নিই আগে। সেভ করি। আচ্ছা, এখানে অপারেশনস থেকে আমরা এখানে যে মোর অ্যাকশনস যে সেকশনটা আছে এখানে আসবো। এই কনফিগারেশনটা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে আমরা যে স্কিমা ম্যাপিংটা ক্রিয়েট করলাম ওইটার এগেইনস্টে আমাদের কিন্তু ডাটা মডেল ক্লাস ক্রিয়েট করতে হবে। তো এটা অনেকটা হার্ড। আপনার স্কিমা ম্যাপিং এ যদি অনেক ম্যাপিং থাকে সেক্ষেত্রে আপনার এই হাতে ধরে ধরে ডাটা মডেল ক্রিয়েট করাটা অনেক টাইম কনজিউমিং, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা চাইলে অ্যাকচুয়ালি এখানে বলে দিতে পারি যে আমাদের এই ডাটা মডেল ক্লাসটা জেনারেট হবে
ঠিক আছে, XML থেকে। যেখানে দেখেন এখানে বলে দেওয়া আছে জেনারেটেড ডেটা মডেল ক্লাসেস ফর বোথ BO and REL as specified in the XML configuration file। তো সেক্ষেত্রে সে যেটা করবে, এটা আমাদের ওই মডেল ক্লাস ক্রিয়েট করবে, এটা আমরা যখন এক্সিকিউট করব। তো এটা এক্সিকিউশনের জন্য কিছু জিনিস আমাদেরকে ফলো করতে হবে। সেটা হচ্ছে আপনারা চাইলে এখানে এটাও সিলেক্ট করে দিতে পারেন, টপ বিজনেস সাবজেক্ট টাইপ, এটাও সিলেক্ট করে দিব আমরা, যেহেতু আমাদের রিলেশনশিপ টাইপ আছে, দুইটাই লাগবে। আচ্ছা, এখানে দুইটা জিনিস আমাদেরকে এনশিওর করতে হবে, যে আমাদের MQL এর যেই ইনস্টলেশন পাথটা সেটা এখানে দিতে হবে, আর হচ্ছে DSLS config এটা এখানে দিতে হবে। ঠিক আছে, তো এটা আমরা এখন যাই, এখানে আমাদের সিতে আসতে হবে। সিতে আমাদের 21xx এর সাথে কানেক্ট করতে চাই, এখানে আসবো। এখানে এসে এই যে এই পাথটা আমরা দিয়ে দিব এখানে, এই পাথটা আর হচ্ছে আপনার DSLS config। আমি এখন জানি না DSLS configটা কোথায় আছে। এই যে প্রোগ্রাম ডাটা, নরমালি প্রোগ্রাম ডাটার মধ্যে থাকবে, এখান থেকে ডাসও সিস্টেম, তারপর হচ্ছে লাইসেন্সেস, এই যে এটা, এই ফাইল নেম সহকারে পাথটা লাগবে, ফাইল নেম সহকারে পাথটা। এটা দিলাম। আর হচ্ছে আপনার এখানে ম্যাট্রিক্স হবে, আমি আরেকটু শিওর হয়ে নেই, এখানে প্রবাবলি আমাকে এটা হবে না, ম্যাট্রিক্স আর পর্যন্ত হয়তো ডিফাইন করতে হবে। আমি একটু ডকুমেন্টেশনটা দেখে নিই। হ্যাঁ, এই যে এখানে আছে। হ্যাঁ, তো আমার অ্যাজাম্পশন ঠিক আছে, আমরা ওই পাথটুকু দিয়ে দিলেই অ্যাকচুয়ালি কাজ করবে। আমি আসি এখন, আমরা এই যে এতটুকু দিব, এই পাথটুকু দিয়ে দিব, আর হচ্ছে এই লাইসেন্স ফাইলের ফাইল নেম সহকারে এতটুকু এখানে দিয়ে দিব। আর হচ্ছে ম্যাট্রিক্স ভার্সন, যে ম্যাট্রিক্স ভার্সনের জন্য আমরা এটা এক্সিকিউট করতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। আর হচ্ছে এখানে এই কনফিগারেশনগুলো আমরা যদি চাই, এগুলো অপশনাল ডেফিনেটলি, বাট আমি রিয়েলাইজ করি যে আমাদের অ্যাকচুয়ালি ডাটা মডেল ক্লাসগুলো অটো জেনারেট হওয়াটাই বেটার। আমরা কেন ম্যানুয়ালি এত টাইম অ্যাকচুয়ালি পুট করবো এই মডেল ক্লাস ক্রিয়েট করার জন্য? তো আমাদেরকে এটাই অ্যাকচুয়ালি ক্রিয়েট করে দিবে। তো সেক্ষেত্রে এখানে কনফিগারেশন হয়ে যাওয়ার পরে আমরা রান দিব। তো এই যে এখানে ওয়ার্কিং আছে, তো ওয়ার্কিং থাকার পর স্টেটাস যখন আইডল হয়ে যাবে, দ্যাট মিনস ওকে। তো তখন আমরা এখানে কনফিগারেশনে যাব, কনফিগারেশনে গিয়ে তারপর হচ্ছে আমরা চেক কানেক্টিভিটি করবো, যেটা আমি অ্যাকচুয়ালি ইনিশিয়ালি দেখাইছি। এখানে কানেক্টিভিটি ওকে দেখাচ্ছে, কারণ হচ্ছে আমাদের এটা অলরেডি একটু ফাংশনিং একটা ফাংশনাল একটা ইনস্ট্যান্স, এখানে অলরেডি কানেকশন ওকে আছে, তো এই জন্য আমরা ওকে পাইছি। বাট আপনি যখন ফ্রেশ একটা ইনস্ট্যান্সে কাজ করবেন, ওই স্টেপটা স্কিপ করে যদি এখানে আসেন, তখন এখানে আপনি এরর পাবেন, কানেক্টিভিটি নট ওকে। তো তখন আপনাকে এটা করে তারপর এখানে এসে যদি আপনি কানেক্টিভিটি দেন, তাহলে আপনি ওকে পাবেন। ইন কেস যদি আপনার এরর আসে, যদি আপনার কানেক্টিভিটি স্টিল ওকে না থাকে, তখন আপনি এখানে লগস দেখবেন, কানেক্টরে কেন কি প্রবলেম হচ্ছে, এখানে কানেক্টর লগস থেকে পাবেন। এখান থেকে ইনফরমেশন না পাইলে, ওই যে আমি যেটা দেখাই দিয়েছিলাম, যে আপনার ফাইল সিস্টেম লেভেল থেকে এই লগ ফাইল জেনারেট করে কালেক্ট করে ওখানে দেখবেন। তো এটাই হচ্ছে আপনার কানেক্টর কনফিগারেশন। তো এটা হচ্ছে বেসিক কনফিগারেশন। তো যেহেতু আমরা কানেক্টরে আসছি, আমি অলরেডি আরেকটা জিনিস দেখাই দিই, শিডিউলার, তাহলে একবারে শেষ হয়ে গেল। তো আমাদের
টাইম টু টাইম দেখা যায় যে আই মিন এনোভিয়াতে যে চেঞ্জগুলো আছে এগুলো ফেচ করে নিয়ে আসার জন্য আমাদের শিডিউলার দরকার। তো এটা ক্লাউড ভিউয়ে আমাদের এই শিডিউলার ইয়েটা দিয়ে দিছে, অপশনটা দিয়ে দিছে। তো আমরা এখানে যেটা করতে পারি এই যে কানেক্টরসে এসে ওটার এই অপারেশনসে আসবো, যেখানে আমি প্রিভিয়াসলি মোরেকশনস থেকে ওই জিনিসটা জেনারেট করছি, ওই প্রিভিয়াস অপারেশনটা যেখান থেকে দেখালাম, সেখানে যে শিডিউল একটা অপশন আছে, এখান থেকে যে অ্যাড শিডিউল দিলে পরে এখানে আপনি যেটা পাবেন আমি দেখাই দিই। এখানে অ্যাড শিডিউল দিলে পরে এরকম একটা আপনার সেকশন জেনারেট হবে। এখানে আপনি কি টাইপের অ্যাকচুয়ালি স্ক্যানিং চান এখানে লিস্ট পাবেন। তো এখানে আপনি চাইলে ইভেন্ট ড্রিভেনও করতে পারেন, যে আপনার এনোভিয়াতে কোনো ইভেন্ট বা কোনো চেঞ্জ আসলে সাথে সাথে সেটা আপনি ফেচ করে নিয়ে আসবেন। তো সেক্ষেত্রে এনোভিয়া এন্ডে আপনার ইভেন্ট বাস কনফিগার করতে হবে, কারেন্টলি আমাদের আছে কিনা আমি বলতে পারবো না। তো আমরা অ্যাট দিস মোমেন্ট যেটা করতেছি সেটা হচ্ছে যে বেসিক ফুল স্ক্যানিং করতেছি। ফুল স্ক্যানিং এটা আমরা পিরিয়ডিক রাখছি আর কি। পিরিয়ডিক দ্যাট মিনস এভরি 15 মিনিটসে আমাদের এটা এক্সিকিউট হয়। তো এটা আপনার জুনের 18 তারিখ থেকে এই শিডিউলারটা অ্যাকচুয়ালি চলতেছে, আমাদের এক্সিস্টিং যেটা আছে এটা প্রতি 15 মিনিট পর পর অ্যাকচুয়ালি এক্সিকিউট করে স্ক্যানিংটা। দ্যাট মিনস আপনার এনোভিয়াতে যদি কোনো চেঞ্জ আসে তার 15 মিনিটস পরে আপনি এটা এই ক্লাউড ইভেন্টে পাবেন। ঠিক আছে, আমি যেটা বললাম আপনারা তো এটা ডিফারেন্ট শিডিউলার কনফিগার করে নিতেই পারবেন। আচ্ছা, এই জিনিসটা। আর হচ্ছে এই শিডিউলারকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের এখানে কিছু কনফিগারেশন আছে যেটা করতে হবে, সেটা হচ্ছে ইন্ডেক্সিং, যেহেতু আমরা ডাটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা, এখানে আপনি কি টাইপের ইন্ডেক্সিং করবেন সেগুলো এখানে ডিফাইন করে দিতে হবে। তো অ্যাট দিস মোমেন্ট অ্যাকচুয়ালি আমাদের এগুলো আর দরকার নাই, এটা আমি প্রিভিয়াসলি করছিলাম, এগুলো এখন লাগতেছে না। তো ইন্ডেক্স সিকিউরিটি, ফুল ইন্ডেক্সিং মোড, ইন্ডেক্স বিজনেস অবজেক্ট এগুলো নর্মালি থাকেই। আর এর বাইরে ফাইল হ্যান্ডেল করার জন্য এখানে কিছু ফিল্টারিং আছে, এগুলো অ্যাড করতে পারি। এগুলো আসলে আমাদের কারেন্টলি আর দরকার নাই, করে দিচ্ছি। আর হচ্ছে আপনি ডিলিট অবজেক্ট প্রসেস করতে চান কিনা সেটাও এখানে আপনি চেকমার্ক দিয়ে বলে দিতে পারেন যে হ্যাঁ, ডিলিট অবজেক্ট আমরা প্রসেস করবো, আমরা এনোভিয়াতে ডিলিট হলে আমরা এখান থেকেও সেটা ইনফরমেশনগুলো মুছে দিব। এটাই প্রপার ইউজ কেস হওয়া উচিত আর কি। আর হচ্ছে এখানে আমাদেরকে, আমরা যদি শিডিউলার ইউজ করতে চাই তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে বেটার হচ্ছে আমরা গ্লোবাল হায়ার ক্লোজটা ডিসেবল করব। গ্লোবাল হায়ার ক্লোজটা আমাদের অ্যাকচুয়ালি দরকার নাই। ঠিক আছে, আর হচ্ছে এখানে ডকুমেন্ট ইউআরআই, কি টাইপের ডকুমেন্ট ইউআরআই আমরা চাই, আইডি বেসড অথবা ফিজিক্যাল আইডি বেসড, লজিক্যাল আইডি বেসড, যেরকম চাই সেরকম অ্যাকচুয়ালি এখানে সেট করে দিতে পারি। তো বাই ডিফল্ট আইডি থাকে, আইডিটাই ওকে, এখানে আর তেমন কিছু করার দরকার নাই। আর হচ্ছে এখানে আরো কিছু কনফিগারেশন আছে আমাদের সাইজিং রিলেটেড। আপনার যদি কাস্টম কোনো রিকোয়ারমেন্টস থাকে সাইজিং সেটা এখান থেকে করতে পারেন। হচ্ছে এফসিএস কনফিগারেশনটা অ্যাকচুয়ালি আমরা এখান থেকে করতে পারি। ঠিক আছে, দ্যাট মিনস আপনার যদি এফসিএস সার্ভার থেকে কোনো বাইনারি ফাইল ফেচ করে নিয়ে আসতে হবে, সেই রিলেটেড কনফিগারেশনগুলো এখান থেকে করা যায়। তো আমাদের প্রিভিয়াসলি অ্যাকচুয়ালি অ্যাক্সেস ছিল না, এই জন্য এই কনফিগারেশনটা এখান থেকে করা হয় নাই, বাট এখন হোপফুলি করা যাবে। বাট আমাদের অ্যাকচুয়ালি কারেন্টলি এটা দরকার নাই, যেহেতু আমাদের অলরেডি আপ অ্যান্ড রানিং একটা সলিউশন আছে অলরেডি। আর এখানে এসডিসি রিলেটেড ইনফরমেশন, আমি এগুলো নিয়ে আসলে খুব একটা বেশি কাজ করা হয় নাই, এগুলো আপনাদের যদি ইন কেস কখনো প্রয়োজন হয় করবেন, বাট ইন জেনারেল দরকার হয় না। আর আপনি কানেক্টিভিটি চেক করতে পারেন এখান থেকেও, আপনার যদি স্পেসিফিক কোনো এমকিউ কোয়েরি থাকে এই কোয়েরিটা এখানে দিবেন। মানে এটা কাইন্ড অফ লাইক ইউনিট টেস্টিং টাইপের আর কি। এই কোয়েরির এগেনস্টে এক্সপেক্টেড আউটপুট একটা দিয়ে দিবেন, এর এগেনস্টে আপনি টেস্ট করতে পারবেন যে আসলে কানেক্টিভিটিটা প্রপারলি কাজ করতেছে কিনা। আর হচ্ছে এখানে ফেচ কনফিগারেশন আছে, আপনি এখানে দিয়ে দিতে পারবেন আর কি বিজনেস অবজেক্ট হায়ারার্কি কতটুকু সে অ্যাকচুয়ালি ফেচ করে নিয়ে আসবে। লেগাসি ফেচ মোড, হয়তো প্রিভিয়াসলি ওদের যে লেগাসি যেই ফেচ মোডটা ছিল সেটা আপনি অ্যাক্টিভেট করে দিতে পারেন চাইলে। আর হচ্ছে পুশ এপিআই ফিল্টার, আমরা এটা নর্মালি রাখি। মেটা অ্যানালাইজার, এটা অ্যাকচুয়ালি অপশনাল, এটা না রাখলেও খুব একটা সমস্যা নেই। এই হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক আপনার কানেক্টর কনফিগারেশন। আচ্ছা ভাই, ওই যে লাস্টের যে পয়েন্টটা, লেভেল পর্যন্ত কত লেভেল পর্যন্ত ফেস করতে পারবে? এটা ওখানে বিজনেস দেখলাম অবজেক্ট টাইপের অ্যাকচুয়ালি, বিজনেস অবজেক্ট 10 অ্যাকচুয়ালি লেভেল একটাই হয়। বিজনেস আচ্ছা, অবজেক্টের লেভেল একটাই হবে। আপনার রিলেশনশিপ অবজেক্টের আপনার লেভেল থাকে 99 পর্যন্ত যদি বলেন। তো এখানে আসলে এটা ডিফল্ট কনফিগারেশন ওরা 10 দিয়ে দিছে, আচ্ছা। এটা প্রবলেম হয় না খুব একটা।
ইন কেস ইন ফিউচারে যদি রিলেটেড কোনো চেঞ্জ আসে তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন অবভিয়াসলি। সো এটা ম্যাটার থিং। আচ্ছা, এখন ইন্টারেস্টিং থিং হচ্ছে আমাদের আমরা যদি এই অপারেশনসটা এক্সিকিউট করি মোড দিয়ে, এই মোড অ্যাকশনস থেকে যে অপারেশনটা এক্সিকিউট করছি তার এগেইনস্টে আমরা এখন চেক করবো যে আমাদের এই ডাটা মডেল ক্লাসের কি অবস্থা। কারণ হচ্ছে আমাদের এই কানেক্টরের আমাদের ইন্ডেক্সিং বা আমরা অ্যাপ্লিকেশনের সাথে যদি এই স্কিমা ডাটাটা ইউজ করতে চাই বা ডাটাবেস ডাটা এনএভি ডাটা যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডাটা মডেল ক্লাস ক্রিয়েট করতে হবে, হ্যাঁ, স্কিমার এগেইনস্টে, স্কিমা ফাইলের এগেইনস্টে। তো আপনি এটা এখানে এসে ভেরিফাই করবেন, এখানে দেখবেন যে আসলে আমাদের ডাটা মডেল ক্রিয়েট হয়েছে কিনা প্রপারলি। এটা আপনাকে ভেরিফাই করতে হবে ম্যানুয়ালি, ক্রিয়েট হোক বা না হোক সেটা আপনাকে ম্যানুয়ালি ভেরিফাই করতে হবে। ঠিক আছে, এখানে আপনাকে ভেরিফাই করতে হবে যে এখানে প্রপারলি ডাটা মডেল ক্লাসগুলো ক্রিয়েট হয়েছে কিনা। ঠিক আছে, এটা ভেরিফিকেশনের পরে যদি আপনার ফিল হয় যে হ্যাঁ আমি যেগুলো আমার স্ক্যাম ম্যাপিং আছে সবই ডাটা মডেলের মধ্যে আছে, তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাব, সেটা হচ্ছে আমাদের কনসলিডেশনের কনফিগারেশনে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে নেই, সেটা হচ্ছে যে 18x এ এই জিনিসটা ছিল না, এই চেঞ্জটা, বাট এই চেঞ্জটা আপনার 21x থেকে আসছে। যেটা হচ্ছে যে এই ডকুমেন্টটা হচ্ছে আমরা এখানে প্যারেন্ট ক্লাস হিসেবে ইউজ করতে পারি বা নাও পারি। আমরা চাইলে কিন্তু এই যে এই ডকুমেন্ট ক্লাসটা আপনার এনোভি আপনি ক্লাউডভিউ যখন ফার্স্ট ইনস্টলেশন দিবেন তখন সে একটা ডিফল্ট আপনার এই ডকুমেন্ট ক্লাস, তারপরে হচ্ছে আরো দুই একটা অ্যাডিশনাল ক্লাস সে জেনারেট করে দিবে আপনার এখানে মডেল ক্লাসের মধ্যে। কিন্তু আপনি যদি চান যে হ্যাঁ আমি মডেল ডকুমেন্টটাকে প্যারেন্ট হিসেবে ইউজ করবো না আমার স্কিমা ফাইল, আমার স্কিমা বা আমার মডেল ক্লাসগুলোর জন্য, সেক্ষেত্রে আপনি এটাকে স্কিপও করতে পারেন। যে এখানে গিয়ে এটা 18xও ছিল, বাট আমার পয়েন্ট ডিফারেন্ট, আমি সেটা এক্সপ্লেন করতেছি। আপনি চাইলে অন্য প্যারেন্ট ক্লাস দিতে পারেন বা এটাকেই আপনি প্যারেন্ট ক্লাস হিসেবে বলতে পারেন যে নো প্যারেন্ট ক্লাস দিয়ে অন্যান্য ডাটা মডেল ক্লাসকে এটার আন্ডারে আপনি মার্জিং ম্যাপিং করতে পারেন। তো সেক্ষেত্রে যে জিনিসটা হবে সেক্ষেত্রে দুইটা চেঞ্জ আপনি দেখবেন ইন্ডেক্সিং এর পরে। সেটা হচ্ছে যে আমরা যখন ডকুমেন্ট দিয়ে নর্মালি সার্চ এপিআইতে কোয়েরি করব, ডকুমেন্ট মানে হচ্ছে এটার চাইল্ড যেহেতু সবগুলো ডাটা মডেল ক্লাস অ্যাট দিস মোমেন্ট, আমি যদি এখন এপিআই সার্চ এপিআইতে যাই, সার্চ এপিআইতে গিয়ে যদি আমি জাস্ট ডকুমেন্ট দিয়ে ডকুমেন্ট দিয়ে সার্চ করি, দ্যাট মিনস আমার এখানে যতগুলো ডকুমেন্ট আছে সবগুলো তার চাইল্ড নোড হিসেবে যতগুলো মডেল ক্লাস আছে এবং যতগুলো মডেল ক্লাসে যতগুলো ডাটা আছে সবগুলো কনসিডার হবে। তো সেক্ষেত্রে আপনি যদি কোনো একটা মডেল ক্লাসকে এটা চাইল্ড হিসেবে কনসিডার না করেন, ওইটার ওই মডেল ক্লাসের যে রিলেভেন্ট ডাটাগুলো আছে সেগুলো কনসিডার হবে না, ঠিক আছে, ডকুমেন্ট হিসেবে। বাট স্টিল আপনার এটা ইউজেবল, অ্যাপ্লিকেশন থেকে আপনি ডেফিনেটলি ইউজ করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, তো এটা ম্যান্ডেটরি না, আমি জাস্ট নলেজ শেয়ারিং এর পারপাসে বলে দিলাম যে আমরা সোফার যেটা সিম্পলিসিটি পারপাসে আর কি ডকুমেন্টের আন্ডারে আমাদের এই মডেল ক্লাসগুলোকে অ্যাকচুয়ালি অ্যালাইন করে রাখছি চাইল্ড হিসেবে। ঠিক আছে, বাট এটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে চাইল্ড নোট হিসেবে এগুলো অ্যাড নাও করতে পারেন ডকুমেন্ট ক্লাসে। বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং 21x এর যে চেঞ্জটা আসছে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই ডকুমেন্ট যেই মডেল ক্লাসটা আছে এটার মধ্যে এই লাস্ট মডিফাইড যে অ্যাট্রিবিউট আছে এটা ম্যান্ডেটরি। এটা যদি আপনার সামহাও আপনি যদি ভুলভালে ডিলিট করে দেন বা চেঞ্জ করে ফেলেন তাহলে দেখবেন যে আপনার এখানে কোনো কনফিগারেশন সেভ কাজ করবে না, কোনো কনফিগারেশন কাজ করবে না, ইভেন আপনাকে মেসেজ দিবে। ঠিক আছে, সো এইখানে আপনার কয়েকটা অ্যাট্রিবিউট খুব ম্যান্ডেটরি 21x এ, 18x এ ছিল না, 21x এ ম্যান্ডেটরি। ফর এক্সাম্পল লাস্ট মডিফাইড ডেট, তারপর হিস্টোরি, ডেট টাইম, হ্যাঁ ঠিক আছে, এই টাইপের যে ইনফরমেশনগুলো আছে, ডেট টাইম রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে এগুলো ম্যান্ডেটরি। এটা মাথায় রাখবেন আর কি। এখানে আমি অনেক কিছু চেঞ্জ করছি, আপনাকে চেঞ্জ করতে হবে এখানে। ফর এক্সাম্পল আপনি যদি চান এখানে হাইরার্কিক্যাল টাইপস এই অ্যাট্রিবিউটটা দিতে পারেন, তারপর হচ্ছে আইডিটা দিয়ে দিতে পারেন, আইডিটা হয়তো বাই ডিফল্ট থাকে না, এই আইডিটা আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ইভেন আপনি যদি মনে করেন ডকুমেন্টের স্ট্যাটাস জানতে চান সেক্ষেত্রে এখানে অ্যাট্রিবিউট অ্যাড করতে পারেন। ঠিক আছে, এরকম ইনফরমেশনগুলো আপনি এখানে অ্যাট্রিবিউট অ্যাড করতে পারেন, আপডেট করতে পারেন। বাট মোস্ট ইম্পর্টেন্টলি হিস্টোরি, ডেট টাইম, লাস্ট মডিফাইড ডেট, এই দুইটা অ্যাট্রিবিউট অবশ্যই থাকা চাই 21x এ। ইন ফিউচারে কি হবে বলতে পারতেছি না, বাট 18x এই রিকোয়ারমেন্টসটা ছিল না, নাহলে অ্যাপ্লিকেশন কাজ করবে না ক্লাউড ভিউ এই দুটা না থাকলে। আচ্ছা, এবার আসি হচ্ছে ডাটা মডেল রিলেটেড কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি অবশ্যই এটা মডিফাই করে দেখাই দিব একটা দুইটা। আচ্ছা ভাই, ওই ডাটা মডেল যে ভেরিফাই করা যে বিষয়টা ওইটা ম্যানুয়ালি করতে হবে? হ্যাঁ, আপনাকে এখানে দেখতে হবে অ্যাকচুয়ালি, সবগুলো ভেরিফাই করার দরকার নাই, আপনি জাস্ট দুই একটা দেখলেই তো বুঝতে পারবেন যে আপনার এখানে অ্যাকচুয়ালি আপনি যে এখানে অটো জেনারেশন দিচ্ছেন
প্রপারলি জেনারেট কাজ করতেছে কিনা এটা এখান থেকেই একবার দুই একটা দেখলেই তো বোঝা যাবে। আচ্ছা আচ্ছা পুরো ঠিক দেখার তো আছে। দরকার নেই। আর অ্যাপ্লিকেশন যখন আপনি এক্সিকিউট করবেন ব্রাউজারে, তখন হুম। যদি আপনি আপনার স্পেসিফিক কোনো একটা মডেল ক্লাসের জন্য ডাটা না পান, তখন তো বুঝতেই পারতেছেন যে আমাদের এখানে মডেল ক্লাসে হয়তো কোনো প্রবলেম আছে বা ডাটা হুম। আসতেছে না কেন। তখন তো আপনাকে এখানে ট্রেস ব্যাক করতেই হবে, এখানে আপনাকে অবশ্যই ব্যাক করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক থিং ডাটা মডেল নিয়ে। যখন আপনারা কাজ করবেন তখন আরো বেশি ক্লিয়ার হবে আর কি। আসলে এইভাবে জাস্ট দেখানোর পারপাসে দেখানো আর কি। কনসলিডেশন, আচ্ছা এখন কনসলিডেশনটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনি স্কিমা ম্যাপিং ক্রিয়েট করলেন, কানেক্টরস কনফিগার করলেন, ডাটা মডেল ক্লাস ক্রিয়েট করলেন, কিন্তু কনসলিডেশন সার্ভারে কনফিগার করলেন না মডেল ক্লাসটা, তাহলে আপনার এই ডাটাটা আপনি ইন্ডেক্সিং সার্ভারে পাবেন না বা সার্চ এপিআইতে পাবেন না। আচ্ছা, লাস্ট দিন আমি একটা আর্কিটেকচার দেখাইছিলাম আপনার ডাসল্টের। ওখানে যদি আপনি মানে মনে থাকে আর কি, ওখানে আপনার ওই কানেক্টরের সাথে আপনার কনসলিডেশন সার্ভার একটা মার্ক করা ছিল। এই মার্ক করার কারণটাই হচ্ছে এটা যে আমাদেরকে ওই মডেল ক্লাসের ইনফরমেশন গুলো যে এখানে দিয়ে দিতে হবে। মডেল ক্লাসের এই যে ডাটা, এটা কি বলে মডেল ক্লাস নেমটা, মডেল ক্লাস নেমগুলো এখানে এই যে ডকুমেন্ট টাইপস এর মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে ফরওয়ার্ড টু হচ্ছে বিল গ্রুপ, আমাদের কনসলিডেশন সার্ভার থেকে তারপরে ইনফরমেশন গুলো যাবে হচ্ছে বিল গ্রুপের মধ্যে। ঠিক আছে, এই বিল গ্রুপ থেকে ইন্ডেক্সিং সার্ভারের মধ্যে যাবে। ঠিক আছে, ফরওয়ার্ড রুলস আমরা বিল গ্রুপের মধ্যে দিয়ে দিই। ঠিক আছে, এই যে এগুলো এখন সবগুলো দিয়ে দিতে হবে। আপনি যদি কোনো এখান থেকে যদি কোনো একটা স্পেসিফিক মডেল ক্লাস নেম রিমুভ করে দেন, রিমুভ করে যদি রিইন্ডেক্সিং করেন, তাহলে দেখবেন যে এই রিলেটেড ডাটাগুলো আপনি আর পাচ্ছেন না অ্যাপ্লিকেশন থেকে। সো এটা খুব ইম্পর্টেন্ট, আপনার ম্যাপিংটা এখানে করতে হবে। এখানে এর বাইরে আর সেরকম কোনো কনফিগারেশন নাই। এখানে ডিফল্ট আপনার এই পিএলএমএ হায়ারার্কিক্যাল টাইপ সেটার এটা ইনস্টলেশনের সময় চলে আসে। আর 18x এ অ্যাডিশনাল কিছু কনফিগারেশন করতে হইতো, 21x আর সেটা দরকার হয় না। আর আপনার যদি অ্যাডিশনাল অ্যাগ্রিগেশন যদি কোনো প্রসেসর অ্যাড করতে চান, সেটা এখান থেকে করতে পারবেন। বাট এটা অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে হবে যে আপনি কেন এটা অ্যাড করবেন বা কি নেসেসিটি। বাট এখানে অনেক 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 কি আছে আর কি, অনেক অ্যাডভান্স ফিচার আছে, এগুলো ডকুমেন্টেশনের মধ্যে পাবেন। বাট নর্মালি আর কি দরকার নাই। সোফার আমরা যেই রিকোয়ারমেন্টসগুলো নিয়ে কাজ করতেছি, এগুলো আমাদেরকে অ্যাকচুয়ালি টাচ করতে হয় না। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ইন্ডেক্সিং, রিইন্ডেক্সিং। আচ্ছা, আমরা যদি স্কিমা ম্যাপিং এ কোনো চেঞ্জ দেই, তার জন্য অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে শুধুমাত্র এই কানেক্টরের যে প্রসেসটা চলতেছে এটা রিফ্রেশ দিলেই হবে। এটা রিফ্রেশ দিয়ে আমরা এখানে এই যে স্ক্যান করলেই আমাদের ডাটা চলে আসবে। ঠিক আছে, যদি আমরা ডাটা মডেল ক্লাসে কোনো চেঞ্জ দেই, তো ডাটা মডেল ক্লাসে চেঞ্জ দেওয়ার পর আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ইন্ডেক্সিং যেই সেকশনটা আছে অ্যাডমিন প্যানেলে, সেখানে এখানে যে বিল গ্রুপটা রিমুভ করে দিতে হবে। দ্যাট মিনস আপনাকে ক্লিয়ার করতে হবে ফার্স্টে। ঠিক আছে, এই যে এখানে ক্লিয়ার করে, আর ক্লিয়ারে ক্লিক করলে আপনি এখানে বেসিক একটা পপ আপ আসবে। তো এখানে আপনার ডিফল্ট যেগুলো আছে সেগুলো থাকলেই চলবে, আর কিছু করা লাগবে না। এখানে ক্লিয়ার দিবেন। এটা ক্লিয়ার করার পরে আমরা কনসলিডেশন সার্ভারটা ক্লিয়ার করব। তাহলে হচ্ছে আমাদের সব ডাটা চলে যাবে এখান থেকে, কানেক্টরসের সব ডাটা চলে যাবে, এই কনসলিডেশনের সব ডাটা চলে যাবে। যাওয়ার পরে আমরা কি করব, আমরা আমাদের স্পেসিফিক যেই কানেক্টর আছে সেটা আমরা স্ক্যান করব। তো আসলে আমরা এটার জন্য দেখি যে আমাদের ডাটা আসে কিনা। আমরা স্টেপটা করি। আচ্ছা, এখানে একটা জিনিস আমি করি, সেটা হচ্ছে যে আমাদের ডেমো কানেক্টরে আমরা যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে এক্সিস্টিংটা। আমি এক্সিস্টিংটা ইউজ না করে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে, আচ্ছা আমাদের মনে হয় আজকে সময় শেষ হয়ে গেছে। আমি জানি না আপনাদের এখন অ্যাভেলেবল টাইম আছে কিনা, কতটুকু আছে, বাট আমি আচ্ছা আমরা আজকে মনে একটু রাখি,
এরপর আপনি একটা ট্র্যাক রাখেন আর কি যে আমরা কালকে কোন থেকে শুরু করব। আচ্ছা, তাহলে আমরা এই যে এখান থেকে স্টার্ট করব, হ্যাঁ? আমরা এই যে ডাটা ইন্ডেক্সিং রি-ইন্ডেক্সিং হ্যাঁ থেকে হ্যাঁ শুরু হ্যাঁ করব। হ্যাঁ ওয়ান থেকে ওকে তো ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে যদি কোনো কোশ্চেন থাকে ওই যে গ্রুপের মধ্যে আমরা হ্যাঁ। কোশ্চেন করব, তো সেক্ষেত্রে অথবা আমরা আমরা কোশ্চেন থাকলে ওই করি ওই হ্যাঁ আপনার লিস্ট করি, এরপর নেক্সট হ্যাঁ সেশনে আমরা ওগুলো রেস করতে পারবো। এক্স্যাক্টলি, আর ওটাও বেটার হয়। আশিক মানে আপনাকেও থ্যাংক ইউ, আসলে সেশনগুলো ভালো হচ্ছে আর কি, খারাপ হচ্ছে হ্যাঁ, না। থ্যাংক ইউ। আপনাদের ইনপুট আছে বলেই আসলে ভালো হচ্ছে। সবাই যদি আচ্ছা ইন্টারেক্ট করে তাহলে ভালো লাগে আমার কাছে। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে ওকে থ্যাংক ইউ। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই, থ্যাংক ইউ।